নীল স্বচ্ছ পানির যে বীজটি দেখতে পাচ্ছেন এটি থাইল্যান্ডের পাতায়ার কোরাল আইল্যান্ড। আসলে এটিকে সবাই সচরাচর কোরাল আইল্যান্ড বলে থাকে, তবে এটি সঠিক যে উচ্চারণটি হচ্ছে খো-লার্ন আইল্যান্ড। সো খো-লার্ন আইল্যান্ড হোক বা কোরাল আইল্যান্ড হোক, যেটি হোক না কেন, দ্বীপটি আসলে খুবই সুন্দর। যে দ্বীপটি থাইল্যান্ডের পাতায়া থেকে খুব কাছে, এবং কাছে বলেই খুব সহজেই কম সময়ের মধ্যেই এই আইল্যান্ডে যাওয়া যায়। তো এই থাইল্যান্ডের পাতায়াতে যারা গিয়েছেন এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা এই কোরাল আইল্যান্ডে যাননি। তো খুবই সুন্দর এবং কম খরচের মধ্যে কিভাবে যাওয়া যায় এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো ধরনের এজেন্সির খপ্পরে না পড়ে, বিশাল একটা টাকা নষ্ট না করে আপনারা একদম নামমাত্র টাকা দিয়ে ওখানে গিয়ে, আর যদি আপনার কোনো ধরনের অ্যাক্টিভিটিস নিতে হয় বা আপনি কোনো ধরনের অ্যাক্টিভিটিস যদি আপনি ওখানে করতে চান, তাও আপনি বিচের মধ্যে করতে পারেন খুব কম টাকার মধ্যে, যেগুলো আপনি এজেন্সির মাধ্যমে গেলে বা পাতায়ার যেটি আছে ওখানে অনেক ধরনের এজেন্সি পাবেন, এবং কোরাল আইল্যান্ডের যেটিতেও নামলে আপনারা একই ধরনের এজেন্সি পাবেন যারা বিশাল একটা টাকা আপনাদের থেকে হাতিয়ে নেবে। সেটা না করে আপনারা নিজে কোরাল আইল্যান্ডে শিপের মাধ্যমে গিয়ে আপনারা ওখানেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। তো থাইল্যান্ডের পাতায়া থেকে কিভাবে কোরাল আইল্যান্ড যাবেন সেটা শুরু থেকে শুরু করা যাক। দেখুন প্রতিদিন কত মানুষ কোরাল আইল্যান্ডে যাচ্ছে এবং আসছে। এটি হচ্ছে কোরাল আইল্যান্ডে যাওয়ার যেটিতে ঢুকতে আপনারা সাইনবোর্ডে দেখতে পাবেন পাতায়ার যে জাহাজগুলো আছে জনপ্রতি 30 বাত করে, সেগুলো কোন কোন সময় ছাড়ে এবং ওই দিক থেকে কোন কোন সময় আসে আপনারা সাইনবোর্ডে দেখতে পাবেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কোরাল আইল্যান্ডে যাওয়ার জেটির যে রাস্তা, সেটা দেখতে পাচ্ছেন। কোরাল আইল্যান্ডে যেতে হলে আপনাদেরকে আসতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সহজ একটি রাস্তা, বা এই জায়গাটি দেখলে আপনারা চিনতে পারবেন কোন দিকে কোরাল আইল্যান্ডের জেটি। সেটা বুঝতে হলে আপনাকে এই যে পাতায়া সিটি লেখা আছে, আপনারা গুগল ম্যাপের মধ্যে দেখতে পাবেন পাতায়া সিটি, যে পাহাড়ের মধ্যে লেখা আছে পাতায়া সিটি। পাতায়া সিটির ঠিক ডান দিকে হচ্ছে কোরাল আইল্যান্ডে যাওয়ার জেটি। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আসছে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি কোরাল আইল্যান্ডে যাওয়ার যে জেটি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাতায়া সিটি লেখা আছে পাহাড়ের উপরে। তার ডান পাশে হচ্ছে এই যে পাতায়া জেটি, যা কোরাল আইল্যান্ড যাওয়ার যে জেটি। আমি এখন দাঁড়িয়ে আসি জেটির রাস্তাতে। সামনে গেলেই আপনারা জাহাজে উঠতে পারবেন। আপনারা এখান থেকে টাইম টেবল দেখে আপনারা কোরাল আইল্যান্ডে যাত্রা করতে পারবেন খুবই কম খরচে। এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা আপনাদেরকে বিশাল একটা অর্থ হাতিয়ে নেবে। 1500 বাত কোরাল আইল্যান্ড যাওয়া এবং আসা, কয়েকটি আপনাদেরকে এন্টারটেনমেন্টের জন্য আপনাদেরকে প্যারাসেলিং এবং আরও দুই একটা আপনাদেরকে অ্যাক্টিভিটিস দিয়ে আপনাদেরকে 1700, 1800, 2000 বাত নিয়ে ফেলবে, যেটা আসলে অনেক এক্সপেন্সিভ। আপনারা চাইলে এখানে এসে এখানে যে বোট আছে, লোকাল বোট আছে, যে বোটে করে আপনারা কোরাল আইল্যান্ডে যেতে পারবেন, অথবা কোরাল আইল্যান্ডের যেটির যে মেইন পয়েন্ট আছে ওখানে আসলেও আপনারা দেখতে পাচ্ছেন কিছু বোট ছেড়ে যাবে। সো আপনারা এখানে একটা শিডিউল দেওয়া আছে কখন কোরাল আইল্যান্ডে পৌঁছাবে, কখন আবার পাতায়াতে ফেরত আসবে, এরকম একটা চার্ট আপনারা দেখতে পাবেন। এখান থেকে জনপ্রতি, এই যে এখানে লেখা আছে জনপ্রতি 30 বাতে করে আপনারা। ছোট যে শিপগুলো আছে সেই শিপের পাশে টিকিট কাউন্টার আছে, দেখতে পাচ্ছেন কিছু মহিলা টিকিট বিক্রি করছে। আপনারা জনপ্রতি 30 বাত খরচ করে টিকিটটা করে নেবেন। তো 30 বাতে আমি কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট করেছি। সো এটা হচ্ছে আমাদের। তারপর আপনারা আস্তে আস্তে শিপের মধ্যে উঠে লাইফ জ্যাকেট পরে নেবেন, কারণ সমুদ্র যাত্রা লাইফ জ্যাকেটটা অবশ্যই প্রয়োজন। সুন্দরভাবে বসে যান এবং দেখবেন আস্তে আস্তে জাহাজ ছেড়ে দিচ্ছে। তো 20-25 মিনিটের মধ্যে সময় লাগতে পারে আপনাদের কোরাল আইল্যান্ডে পৌঁছাতে। শিপ থেকে দেখা যাচ্ছে ওই যে দূর কোরাল আইল্যান্ডটিকে। দেখতে দেখতে আপনারা একদম আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে যাবেন। আমাদের জাহাজ প্রায় কাছাকাছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি কোরাল আইল্যান্ডে জেটি ঘাটে। সবাই এক এক করে নেমে যাচ্ছে।
খুব সুন্দরভাবে সাবধানে শীত থেকে নামবেন। তো অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য প্রতিদিন। পাতায়া থেকে 35 মিনিটের একটা জার্নি শেষ করে আসলাম কোরাল আইল্যান্ডে। এখন আমি আছি কোরাল আইল্যান্ডে। এখানে ঘন্টা দেড়েক সময় কাটিয়ে আবার পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব। ওখানেও নামার পর দেখতে পাবেন অনেক এজেন্সি আপনাকে ডাকবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, মোটর বাইক থেকে শুরু করে নানান কিছু অ্যাক্টিভিটিস আপনাকে ধরিয়ে দিবে। তো চাইলে আপনি নিতে পারেন, তবে যদি আপনি ওখানে 2-1 ঘন্টা সময় কাটিয়ে ফেরত আসতে চান তাহলে ওগুলো না নেওয়াটাই বেটার। কোরাল আইল্যান্ড ঘোরার জন্য আপনারা এই ধরনের বাইক নিতে পারেন। ওরা মূলত একদিনের জন্য 300 বাত নিয়ে থাকেন। সো আপনারা যদি 1-2 ঘন্টা এখানে থাকেন কিছু প্রাইস আপনাদেরকে লেস দিতে পারে। 150 থেকে 200 বাত দিলে আপনারা ঘন্টাখানিকের জন্য এখান থেকে বাইক নিতে পারেন। জেটিঘাট থেকে পাহাড় বেয়ে একটু উপরে আসলে দেখতে পাবেন সুন্দর একটি বৌদ্ধ বিহার। একটু ফাঁকে বৌদ্ধ বিহারটি ঘুরে নিতে পারেন। এবং বৌদ্ধ বিহারের পাশেই গেটের বাইরে দেখবেন ওখানেও মোটরসাইকেল পাওয়া যায়। যদি কোরাল আইল্যান্ডে আসেন, যদি আপনারা বাইক না নেন সমস্যা নেই, আপনার বিভিন্ন বিচের মধ্যে এই ধরনের জিপের মাধ্যমে আপনারা 30 বাত খরচ করে প্রত্যেকটি বিচে যেতে পারেন। কোরাল আইল্যান্ডে প্রায় 6-7টার মতো বিচ আছে। তো সমস্ত বিচে আপনারা এই ধরনের গাড়ি করে ঘুরতে পারেন। আর যদি আপনারা চান বাইকে করে, আপনারা বাইক ভাড়া করে সারাদিন ঘুরতে পারেন। যদি আপনারা ওই কোরাল আইল্যান্ডের মধ্যে থাকতে চান, রাত্রি যাপন করতে চান, তাহলে ওখানে হোটেল আছে, হোটেল পেয়ে যাবেন। তো হোটেলে থেকে আপনারা মোটরসাইকেল ভাড়া করে সমস্ত দ্বীপের বিচগুলো আপনারা ঘুরতে পারেন। অথবা আপনি যদি চান 1-2টা বিচ ঘুরিয়ে আপনি চলে আসবেন, তাহলে এই ধরনের জিপগুলোতে আপনি খুব কম খরচে মোটামুটি তারা এক বিচ থেকে অন্য বিচে 30 বাতের মতো নিয়ে থাকেন। এভাবে ঘুরে আপনারা 2-1টি বিচ ঘুরে আবার পাতায়াতে চলে আসতে পারেন। আপনারা বিচের মধ্যেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো নিতে পারেন, যেমন প্যারাসেলিং, স্নর্কিং, সি ডাইভিং থেকে শুরু করে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আপনারা বিচের মধ্যে নিতে পারেন। বিচে চাইলে আপনারা সাঁতার বা সুইমিং করতে পারেন। এত স্বচ্ছ সুন্দর পানিতে সুইমিং করতে অবশ্যই মন চাইবে। যদি সময় থাকে হাতে অ্যাভেলেবল তাহলে আপনারা সুইমিং করতে পারেন। দেখুন কি সুন্দর স্বচ্ছ নীল পানি, দেখলে বা ওখানে গেলে সারাদিন থাকতে ইচ্ছে করবে। কেউ ডাইভিং করছেন, কেউ প্যারাসেলিং করছেন, কেউ স্নর্কিং করছেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন। উপর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই বিচের পাশে আরেকটি বিচ আছে 8-10 মিনিটের দূরত্বে। প্রচণ্ড বাতাস থাকার কারণে সমুদ্র ঢেউয়ের গর্জন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। কেউ রোদের কেউ গায়ের মধ্যে রোদ লাগাচ্ছে, কেউ শুয়ে আছে ফ্রেশ বাতাসের মধ্যে শুয়ে শুয়ে সময় পার করছে। কেউ হাঁটছে, কেউ বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো নিচ্ছে। তো আপনাদের হাতে যদি অ্যাভেলেবল সময় থাকে আপনারা অন্য আরেকটি বিচের মধ্যে ঘুরে আসতে পারেন। বিচ থেকে একটু উপরে উঠে আসলে দেখতে পাবেন ওখানে বিভিন্ন ধরনের দোকান, খাবারের দোকান আছে। বিভিন্ন ফাস্টফুড থেকে শুরু করে আপনার সামুদ্রিক যে জলজ যে খাবারগুলো আছে সেগুলা ইনস্ট্যান্ট আপনাকে রেডি করে দিবে। অনেক ধরনের খাবার ওখানে পেয়ে যাবেন। তো থাইল্যান্ডে গেলে আসলে যেটা বেশি খাওয়া হয় সেটা হচ্ছে
সামুদ্রিক যে মাছগুলো আছে সে মাছগুলো খুবই সুস্বাদু। বিভিন্ন ধরনের আসলে নাম না জানা অসংখ্য মাছ ওখানে দেখা যায়। তো আপনারা সে মাছগুলো ইনস্ট্যান্ট রেডি করে খেতে পারেন। আর একটা জিনিস খুবই ভালো লাগে থাইল্যান্ডের মধ্যে, সেটা হচ্ছে আপনার ফ্রুটসের যে তাজা ফ্রুটসের রস ইনস্ট্যান্ট আপনাকে তৈরি করে দিয়ে দিবে বোতলে ভরে। আবার আপনারা পাতায়াতে ফেরত যেতে চাইলে শিবঘাটে এসে আবার আপনার নির্ধারিত সময়ের আগে শিবঘাটে এসে টিকিট কেটে আবার জাহাজে উঠে যাবেন। তো জাহাজে উঠে সে আবার আপনার লাইফ জ্যাকেটগুলো পরে নেবেন এবং জাহাজ ছাড়ার টাইম হলে ছেড়ে আবার পাতায়াতে চলে আসবে। আবার সুন্দর করে সাবধানে জাহাজ থেকে নেমে পাতায়ার জেটিতে চলে আসুন, পাতায়ার জেটি ধরে চলে আসুন পাতায়াতে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও সংক্রান্ত আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পেতে।